নমস্কার বন্ধুরা, রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সফট অ্যান্ড জুসি চিকেন তন্দুরি রেসিপি। কিভাবে বাড়িতেই বানালাম সেটাই আপনারা দেখে নিন। দেখুন, তার জন্য এখানে আমি চিকেনের দুটো লেগ পিস নিয়ে নিয়েছি। আর লেগ পিসগুলোর মধ্যে দেখুন আমি একটা ছুরি দিয়ে এরকম ডিপ ডিপ করে কাট মার্ক লাগিয়ে নিয়েছি। এবার একটা মশলার মিশ্রণ করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ জল ঝরানো টক দই, আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ সরষের তেল। দিয়ে সমস্ত কিছুকে দিয়ে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব। দেখুন, মশলাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে চিকেনের পিসগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছি, আর যে কাট মার্কগুলো আমি দিয়ে রেখেছিলাম তার ভেতরে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মশলাগুলোকে আমি মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে দিয়ে কিন্তু খুব ভালো করে চিকেনের গায়ে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। দেখুন, মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে। এবার দেখুন, একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 2 চামচ তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটা দিক আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে করে দেবো। দেখুন, 10 মিনিট পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন, একটা দিক কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, উল্টে পাল্টে দুটো দিকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটু স্মোকি ফ্লেভারের জন্য আমি একটা জালের মধ্যে চিকেন পিসগুলো দিয়ে আমি একটু পুড়িয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের চিকেন তন্দুরি। এই শীতের সন্ধ্যায় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাহলে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।